হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যারা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অর বায়োটেকনোলজিতে ব্যাচেলর করেছেন বাংলাদেশে, তারা যদি জার্মানিতে মাস্টার্স করতে আসতে চান তাহলে এই সাবজেক্ট রিলেটেড কি প্রোগ্রাম আছে সেগুলো নিয়ে। তো অলরেডি আমার এই রিলেটেড একটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেটা ছিল পার্ট 1। সেখানে আমি 9টি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আরো 12টি প্রোগ্রাম নিয়ে, যার ভিতরে 11টি হচ্ছে উইন্টার সেমিস্টারের জন্য এবং একটি প্রোগ্রাম হচ্ছে সামার সেমিস্টারের জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তো যারা আপনারা এই সাবজেক্ট রিলেটেড জার্মানিতে মাস্টার্স করতে আসতে চান তাদের প্রতি আমার অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, বায়োকেমিস্ট্রি, মলিকুলার লাইফ সায়েন্সেস অর মলিকুলার অনকোলজি। ইউনিভার্সিটির নাম ইউলিয়াস ম্যাক্সিমিলান্স ইউনিভার্সিটি ভির্সবুর্গ। সিটির নাম ভির্সবুর্গ। সেমিস্টার 4টা, সেমিস্টার ফি 162 ইউরো। ফান্ডিং অপরচুনিটি নেই। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5। জার্মান লাগবে না, ভিপিটি লাগবে না। ডেডলাইন 1 জুন। অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, তার মানে অ্যাপ্লিকেশন ফি নেই। এই যে এটা হচ্ছে প্রোগ্রাম। আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো যে এই প্রোগ্রামগুলো সামারেও অ্যাভেলেবেল কিনা, কারণ কারণ আপনারা তো শুধুমাত্র এখন আমার এই ভিডিওটি দেখবেন না। আমি যেহেতু সামনে উইন্টার ইনটেক, এই কারণে একটু উইন্টারের উপর বেশি ফোকাস করতেছি। বাট পরবর্তীতে যারা সামারে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ, এই যে ধরুন 26-এর সামার আসতেছে, তো তাদের জন্য যাতে ভিডিওটি উপকারে আসে এই কারণে আমি ওটাও দেখিয়ে দিব। তো চলুন এটা একটু দেখিয়ে দিই। এই যে এটা দেখুন, উইন্টার সেমিস্টারের প্রোগ্রাম, এটি সামার সেমিস্টারে অ্যাভেলেবেল না। আর আপনাদের যদি এই প্রোগ্রামগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এই যে কোর্সের যে ওয়েবসাইট, সেখানে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কি পড়ানো হবে। কারণ আমি তো আসলে অনেক প্রোগ্রামই আপনাদেরকে দেখাই, আপনারা তো সব প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন না অবশ্যই। সর্বোচ্চ হয়তো 10টা বা 15টা হয়তো অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আপনাদেরকে একটু বাছাই করে নিতে হবে। আর যদি ইমেল করে জানতে চান প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে, তাহলে এই যে এখানে ইমেল আইডি দেওয়া আছে, আপনারা প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে মেইল করতে পারেন। অবশ্যই ইনশাল্লাহ মেইলে রিপ্লাই পাবেন। এরপর নাম্বার 2, অ্যাগ্রো বায়োটেকনোলজি। ইউনিভার্সিটির নাম ইউস্টুস লিবিক ইউনিভার্সিটি, গিসেন। সিটির নাম হচ্ছে গিসেন। সেমিস্টার 4টা, সেমিস্টার ফি 314 ইউরো। ফান্ডিং অপরচুনিটি আছে। ফান্ডিং অপরচুনিটিটা আমি প্রত্যেক ভিডিওতেই মেনশন করি, যদি কোনো নতুন ভিউয়ার থাকে যার কারণে আমার মেনশন করতে হয়। ফান্ডিং অপরচুনিটি মানে হচ্ছে আপনারা জার্মানিতে আসার পরেও আপনারা ফান্ডিং পেতে পারেন। সেটা কিরকম? প্রত্যেকটা স্টেটের কিছু নিজস্ব স্টাইপেন্ড থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। যেমন আমি এখন আছি বাডেন-বুটেনবার্গ স্টেটে। এই বাডেন-বুটেনবার্গে একটি স্টাইপেন্ড আছে, সংক্ষেপে বেভে স্টাইপেন্ড বলা হয়। তো আপনারা যে সকল ইউনিভার্সিটিতে আসবেন, ধরুন এই ইউনিভার্সিটিটা যে স্টেটে অবস্থিত, হয়তো এরকম কোনো ফান্ডিং অপরচুনিটি থাকতে পারে, অথবা ইউনিভার্সিটির নিজস্ব কিছু ফান্ড থাকে, সেখান থেকেও তারা হেল্প করে স্টুডেন্টদেরকে। স্পেশালি যারা ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আসে, বা আফগানিস্তান থেকে আসে, বা সিরিয়া থেকে আসে, এই টাইপের কান্ট্রি থেকে যারা আসে তাদেরকে এরা হেল্প করার চেষ্টা করে। পাশাপাশি লেটস সি আপনারা ফার্স্ট সেমিস্টারে খুবই আউটস্ট্যান্ডিং একটি রেজাল্ট করছেন, সেই রেজাল্টের জন্য আপনারা ফান্ডিং পেতে পারেন। তো আইএলটিএস লাগবে 7। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট একটু হাই। জার্মান লাগবে না, ভিপিটি লাগবে না। ডেডলাইন হচ্ছে 15 জুন। ইউএ মানে ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এটি হচ্ছে ডিএডি এর ওয়েবসাইটে, অ্যাগ্রো বায়োটেকনোলজি। এটি চলুন দেখে নেওয়া যাক সামারে অ্যাভেলেবেল কিনা। এটি সামারে অ্যাভেলেবেল না, শুধুমাত্র উইন্টার সেমিস্টারেই অ্যাভেলেবেল। তো আরো যদি বিস্তারিত জানতে চান, ওই যে আমি তো ইতিমধ্যে মেনশন করলাম, ইমেল করতে পারেন বা কোর্সের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। নাম্বার 3, ইনসেক্ট বায়োটেকনোলজি অ্যান্ড বায়োরিসোর্সেস। এটি ইনসেক্ট নিয়ে। ইউনিভার্সিটির নাম সেম, এই যে দেখুন, সেম ইউনিভার্সিটি, সেম সিটি, সেম সেমিস্টার। সেমিস্টার ফি 1, ফান্ডিং অপরচুনিটি আছে, আইএলটিএস এর রিকোয়ারমেন্টও সেম, সবই সেম। ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। সেম ইউনিভার্সিটি, শুধু সাবজেক্ট আলাদা। আর এটিও সামার সেমিস্টারে অ্যাভেলেবেল না, শুধুমাত্র উইন্টার সেমিস্টারের প্রোগ্রাম। এরপর নাম্বার 4, মলিকুলার বায়োলজি অ্যান্ড ইভলিউশন, কিল ইউনিভার্সিটি। সিটির নাম হচ্ছে কিল। কিল কিন্তু জার্মানির একদম উত্তরে অবস্থিত, এখান থেকে ডেনমার্ক খুবই কাছে। সেমিস্টার হচ্ছে 4টি, সেমিস্টার ফি 269 ইউরো। ফান্ডিং অপরচুনিটি নেই। আইএলটিএস 6.5। জার্মান লাগবে না, পিপিটি লাগবে না। ডেডলাইন 15 জুন। অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। একটু দেখিয়ে দেই। এই যে নামটা কিন্তু সুন্দর, সংক্ষেপে বলা হয় মাম্বে। মাম্বে দেখে এমবাপ্পে এরকম লাগলো আর কি। ওকে, যাই হোক, এটি উইন্টার সেমিস্টারের প্রোগ্রাম, সামার সেমিস্টারে অ্যাভেলেবেল না। এরপর নাম্বার 5, বায়োটেকনোলজি, ব্র্যান্ডেনবুর্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কটবুস, সেন্ট-টেনবের্গ। সিটির নাম হচ্ছে সেন্ট-টেনবের্গ। বাপরে কি নাম সিটির, উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে। সেমিস্টার 4টি, সেমিস্টার ফি 341 ইউরো। ফান্ডিং অপরচুনিটি আছে। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 6। জার্মান লাগবে না, বিপিটি লাগবে না। ডেডলাইন হচ্ছে 15 জুলাই। অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটির থ্রুতে। এই যে এই প্রোগ্রামটি, এটি হচ্ছে উইন্টার এবং সামার বোথ অ্যাভেলেবল। তো আমি
একটু দেখাই দেই। তার মানে হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে যেহেতু ৪ টা সেমিস্টার, এখানে আবার দেখুন সরি, এখানে আবার দেখুন মেনশন করা আছে ৩ টা সেমিস্টার, ৪ টা সেমিস্টার। তাহলে ৩ টা সেমিস্টার হচ্ছে যারা সামার সেমিস্টারে আসবে তাদের হচ্ছে ৩ টা এবং যারা উইন্টারে আসবে তাদের হচ্ছে ৪ টা। এরপর নাম্বার 6 অর্গানিজমিক অ্যান্ড মলিকিউলার বায়োডাইভার্সিটি, ইউনিভার্সিটির নাম ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিটির নাম গোটলিটজ। ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা কিনা সংক্ষেপে টিইউ ড্রেসডেন বলা হয়। জার্মানিতে কিন্তু টিইউ গুলো অনেক বিখ্যাত। আপনারা হয়তো টিইউ মিউনিখ সম্পর্কে জেনে থাকবেন। তো এরকম টিইউ এর অনেকগুলো শাখা আছে, তার ভিতরে এটি একটি। এবং ড্রেসডেন যে সিটি, সেই সিটিতেও কিন্তু এর একটি শাখা আছে এবং আই হোপ ওটা হচ্ছে মেইন শাখা। আর এই যে আরেকটা সিটি গোল্ডলিটজ, এটা মনে হয় অন্য একটি শাখা। এজন্য সিটির নামটা ভিন্ন। সেমিস্টার ৪ টা, সেমিস্টার ফি €290। ফান্ডিং অপরচুনিটি আছে। এলটিএস এর রিকোয়ারমেন্ট 6, জার্মান লাগবে না, বিপিটি লাগবে না। ডেডলাইন হচ্ছে 15th of জুলাই। অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে এপ্লাই করতে হবে। মাশাআল্লাহ, দেখুন এরপরে আমি যেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সবগুলো পোর্টালে গিয়ে এপ্লাই করতে হবে। তার মানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। তো এই প্রোগ্রাম রিলেটেড যারা আপনারা এপ্লাই করতে যাচ্ছেন, ইনশাআল্লাহ সকল প্রোগ্রামই আপনারা এপ্লাই করেন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। এই যে এটা হচ্ছে প্রোগ্রামের নাম। উইন্টার সেমিস্টারে এভেলেবল, সরি সামারে এভেলেবল না। আর একটু বলে রাখি, সামারে কিন্তু একটু কমই থাকে প্রোগ্রাম। আর যারা যেহেতু বাংলাদেশে ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি, যদি কেউ সামার টার্গেট করে থাকেন, আমি বলবো উইন্টারে অ্যাপ্লাই করেন, পরবর্তীতে ডিফার করেন বা এনরোলমেন্ট পিছায়েন। কিন্তু উইন্টারে অ্যাপ্লাই করাটা বেটার, কারণ সামারে যেহেতু প্রোগ্রাম কম থাকে, সিটও কম থাকে, সামারে অফার লেটার বা অ্যাডমিশন লেটার পাওয়াটা একটু টাফ। এরপর নাম্বার 7 মলিকুলার সায়েন্স, ফাউ এরলাঙ্গেন নিউরেনবার্গ, সিটির নাম হচ্ছে এরলাঙ্গেন। সেমিস্টার 4 টা, সেমিস্টার ফি €140। ফান্ডিং অপরচুনিটি আছে। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট অনলি 5.5। অবশেষে একটা প্রোগ্রাম পাওয়া গেল। শুধুমাত্র এই একটা না, এই আরো একটা আছে, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। যাদের আইএলটিএস এর স্কোর একটু লো আছে তারা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। জার্মান লাগবে না, ভিপিডি লাগবে না। ডেডলাইন 15th of জুলাই। অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই যে হচ্ছে প্রোগ্রাম, এটি হ্যাঁ এটি সামারে অ্যাভেলেবেল এবং 15 জানুয়ারি হচ্ছে ডেডলাইন। তো যারা আমার এই ভিডিওটি এখন দেখতেছেন, যদি কেউ সামার টার্গেট করে থাকেন, এই ডেটটি একটু কপি করে রাখবেন বা আমার মতো করে এরকম একটি এক্সেল শিট আপনারাও তৈরি করে নিতে পারেন। এরপর নাম্বার 8 ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, ইউনিভার্সিটির নাম হামবুর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, সিটি হামবুর্গ। সেমিস্টার 3 টা, সেমিস্টার ফি €345। ফান্ডিং অপরচুনিটি আছে। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ভালোই কম আছে, 5.5। বাট জার্মান লাগবে আসওয়াই, মানে A2। তো A2 কেন লাগবে? কারণ এই যে প্রোগ্রামগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু ল্যাব বেসড প্রোগ্রাম। অনেক বেশি ল্যাব হবে। তো আই হোপ, আমার অ্যানালাইসিস যেটা বলে, এই A2 মেনশন করা আছে এই কারণে, এদের এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়তো ইংলিশ পারে না। কারণ আপনার কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাথে কনভারসেশন করতে হবে। যার কারণে এরা জার্মান রিকোয়ারমেন্ট একটু দিয়ে দেয়, A1 বা A2 দিয়ে দেয়। এতে কি হবে, যাতে আপনারা এটলিস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট যিনি থাকবেন তার সাথে যাতে আপনারা কমিউনিকেট করতে পারেন। আর শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য না, যারা বাংলাদেশ থেকে ভবিষ্যতে আসবেন ইনশাল্লাহ, আমি বলবো আপনাদেরকে লিস্ট বাংলাদেশ থেকে A2 কমপ্লিট করে আসেন। ঠিক আছে? আর যদি B1 কমপ্লিট করে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাট আপনারা যদি A2ও ভালো করে কমপ্লিট করে আসতে পারেন, তাহলে দেখবেন জার্মানি আসার পরে আপনাদের লাইফটা কতটা ইজি। ঠিক আছে? তো সময় নষ্ট করেন না। এই যে ওয়েটিং পিরিয়ড আছে, এই ওয়েটিং পিরিয়ডের ভিতরে এই জার্মান শিখুন। এটি খুবই কাজে দিবে। তো ভিপিডি লাগবে। তো ভিপিডি লাগবে যেহেতু, তার মানে এটা যেহেতু অ্যাপ্লিকেশন ফি নাই পোর্টালে, বাট ভিপিডি যেহেতু লাগবে, তার মানে আপনাকে ইউনিভার্সিটির থ্রুতে এই ভিপিডিটা কালেক্ট করতে হবে। তো ইউনিভার্সিটির একটা ফি আছে ভিপিডি এর জন্য। আর ভিপিডি কি? ভিপিডি হচ্ছে বাংলাদেশের যে গ্রেডের যে স্কেল, সেই স্কেলটাকে জার্মানির যে গ্রেডের স্কেল, এতে কনভার্ট করা। এটা আর কিছুই না। তো এরপরে আমি একটু দেখিয়ে দিই এটা সামারি অ্যাভেলেবেল কিনা। 3 টা সেমিস্টার, হ্যাঁ এটা সামারি অ্যাভেলেবেল এবং ডেডলাইন 15th of জানুয়ারি। আর প্রোগ্রামটা শুরু হবে ইনশাল্লাহ এপ্রিল থেকে। এরপর নাম্বার 9 মলিকুলার অ্যান্ড কম্পিটিশনাল বায়োলজি, ইউনিভার্সিটির নাম ইউলিয়াস ম্যাক্সিমিলিয়ান্স ইউনিভার্সিটেট বির্সবুর্গ, সিটির নাম বির্সবুর্গ। এই ইউনিভার্সিটির কিন্তু আরো একটি প্রোগ্রাম যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আজকের ভিডিও, একই ইউনিভার্সিটি। তো 4 সেমিস্টার ফি €162। ফান্ডিং অপরচুনিটি নেই। আইএলটিএস রিকোয়ারমেন্ট 6.5। জার্মান লাগবে না, বিপিডি লাগবে না। 15th of জুলাই হচ্ছে ডেডলাইন এবং পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটি সামার সেমিস্টারও অ্যাভেলেবেল এবং 15 জানুয়ারি ডেডলাইন। একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করলেন, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু 15 জানুয়ারিতে হচ্ছে ডেডলাইন। কিছু কিছু প্রোগ্রামে কিন্তু ডেডলাইন অনেক আগে থাকে। আমি দেখাবো একটা ইন্টারেস্টিং, ভিডিও শেষ পর্যন্ত থাকুন, দেখতে পাবেন। তো এরপরে নাম্বার 10 বায়োলজিক্যাল রিসোর্সেস, রাইনে ওয়াল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, সিটির নাম হচ্ছে ক্লেভ।
সেমিস্টার ৩ টা, সেমিস্টার ফি €২৯৫, ফান্ডিং অপরচুনিটি আছে। IELTS এর রিকোয়ারমেন্ট B2। B2 মানে কিন্তু আমরা জানি B2 এর যে লেভেলটা সেটা হচ্ছে 5.5 থেকে 6.5 যদি থাকে তাহলে এটিকে B2 হিসেবে কনসিডার করা হয়। তো আপনারা যারা 5.5 পেয়েছেন তারা যদি চিন্তা করে থাকেন যে এই প্রোগ্রামে এপ্লাই করলে আপনারা অফার লেটার পাবেন তাহলে বোকামি করবেন। কারণ B2 লেখা থাকলেও এরা এক্সপেক্ট করে এটলিস্ট 6.5 বা 6। 6.5 হলে বেটার, বাট 6 এর কম না। ওকে? তো 5.5 দিয়ে আশা করে লাভ নাই B2 যদি লেখা থাকে। জার্মান লাগবে না, বিপিডি লাগবে না। ডেডলাইন হচ্ছে 15th অফ জুলাই। অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে এপ্লাই করতে হবে। এই যে এটি সামারে এভেইলেবল এবং 15 জানুয়ারি হচ্ছে ডেডলাইন। এরপর নাম্বার 11 আজকের শেষ প্রোগ্রাম, আজকের শেষ প্রোগ্রাম না, উইন্টারের শেষ প্রোগ্রাম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার মেডিসিন, ইউনিভার্সিটি অফ ক্লোগনে, সিটির নাম ক্লোন। ক্লোগনে অ্যান্ড ক্লোন একই। ক্লোগনে হচ্ছে ইংলিশে বলে আর ক্লোন হচ্ছে জার্মানিতে বলে। সেমিস্টার 4 টা, সেমিস্টার ফি হচ্ছে €320, ফান্ডিং অপরচুনিটি নেই। IELTS রিকমেন্ড 6.5, জার্মান লাগবে না, বিপিডি লাগবে। 15th অফ জুলাই ডেডলাইন। পোর্টালে গিয়ে এপ্লাই করতে হবে। আলহামদুলিল্লাহ সবগুলোতেই পোর্টালে গিয়ে এপ্লাই করতে হবে, যার কারণে কোনো সেমিস্টার ফি নাই। শুধুমাত্র ২ টি প্রোগ্রামে বিপিডি লাগবে। তো ওখানে একটু খরচ করতে হবে। আর বিপিডি কিন্তু একটা হলেই, মানে এরকম না যে দেখুন ২ টা প্রোগ্রামে দেখলাম যে বিপিডি লাগবে। কিন্তু আপনারা যদি বিপিডি একবার নেন ওইটা দিয়ে কিন্তু ২ টা প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন। তো খরচ একবারই হবে। এটিও সামার সেমিস্টারে এভেইলেবল এবং আলহামদুলিল্লাহ 15 জানুয়ারি পর্যন্ত হচ্ছে ডেডলাইন আছে। আর উইন্টারেরটা তো আমি মেনশন করেই দিয়েছি। এরপর লাস্টের যে প্রোগ্রামটা এটি একটু ইন্টারেস্টিং, চলুন দেখাচ্ছি। মলিকুলার বায়োসায়েন্সেস অ্যান্ড প্রোডাক্টিভ বায়োসিস্টেম, এমবিও প্রো, ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ড্রেসডেন। এটি খুবই কিন্তু পপুলার ইউনিভার্সিটি। আর টিউ যে ইউনিভার্সিটি গুলা সবগুলাই আলহামদুলিল্লাহ পপুলার এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ খুবই ভালো ইউনিভার্সিটি। সেমিস্টার 4 টা, সেমিস্টার ফি €290, ফান্ডিং অপরচুনিটি আছে। IELTS এর রিকোয়ারমেন্ট 6.5, জার্মান লাগবে না, বিপিডি লাগবে না। ডেডলাইনটা দেখুন 31st অফ অক্টোবর। তো আমি যখন প্রথম এই 31st অফ অক্টোবর দেখি, এই কারণে এই প্রোগ্রামটি হচ্ছে এই লিস্টে রাখা। তো পরবর্তীতে আবার চিন্তা করলাম যে উইন্টার ক্লাসই তো শুরু হয় অক্টোবরের ফার্স্ট থেকে, তাহলে 31st অফ অক্টোবর কিভাবে ডেডলাইন হয়? পরে গিয়ে দেখি এটি সামারের। তো আমি পুরো আশ্চর্য হয়ে গেছি যে সামারের প্রোগ্রাম কিন্তু 31st অফ অক্টোবর হচ্ছে ডেডলাইন। এই যে দেখাচ্ছি চলুন। এই যে এটি শুধুমাত্র সামারের প্রোগ্রাম, উইন্টার অ্যাভেলেবল না। কিন্তু 31st অফ অক্টোবর ফর অল অ্যাপ্লিক্যান্ট। তার মানে হচ্ছে অন্যান্য প্রোগ্রামে কিন্তু এরকম থাকে যে যারা জার্মান, জার্মান স্টুডেন্ট বা ইউরোপিয়ান স্টুডেন্ট তাদের জন্য একরকম ডেডলাইন, আর যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য একরকম ডেডলাইন। কিন্তু এখানে এই প্রোগ্রামে 31st অফ অক্টোবর প্রত্যেকের জন্য। তো যারা ইনশাল্লাহ সামারে এপ্লাই করবেন 26-এর, এটা একটু মাথায় রাখবেন যে এটা হচ্ছে 31st অক্টোবর হচ্ছে ডেডলাইন। তো এই ছিল টোটাল 12টি প্রোগ্রাম, যার ভিতরে কিনা উইন্টারের 11টি। আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি 9টি প্রোগ্রাম নিয়ে। তো টোটাল এই হচ্ছে 20টা প্রোগ্রাম। আশা করি আপনারা একটা ধারণা পেলেন। তো যারা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিলেটেড প্রোগ্রামে মাস্টার্সের জন্য জার্মানিতে এপ্লাই করতে চাচ্ছেন, আশা করি আমার এই দুটো ভিডিও আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড নিয়েই ভিডিও তৈরি করার। যদিও একটু দেরি হয়ে যাচ্ছে। অনেকেই কমেন্ট করেন যে আপনি অমুক ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও বানাচ্ছেন কিন্তু তমুক ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও বানাচ্ছেন না। আসলে দেখুন আমার এখানে তো পড়াশোনা করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। পাশাপাশি আমি জার্মান শিখতেছি এবং এটার পাশাপাশি আবার YouTube এর জন্য ভিডিও তৈরি করতে হচ্ছে। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি সকল ব্যাকগ্রাউন্ডের জন্যই ভিডিও তৈরি করার। তো আমার পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।